আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আছি টেকনাফ 0 পয়েন্ট, পাশেই সমুদ্র, মেরিন ড্রাইভ, অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। আমাদের প্রজেক্ট টেকনাফ থেকে তেঁতুলিয়া, একটা কথা আছে আমাদের দেশে, টেকনাফ 0 পয়েন্ট। আমি বালি দেখতেছিলাম একটু অন্যরকম, গ্রিপ কম, মোটা দানা কম, তারপরেও যেহেতু এলাকাগতভাবে একটা ব্যাপার আছে, এর চাইতে ভালো বালি আমাদের এখানে পাওয়া সম্ভব না এই অঞ্চলটাতে। তো আমরা একটু রেশিও চেঞ্জ করে, রেসিপি চেঞ্জ করে আমরা বাড়ির কাজ মানে গাঁথনির কাজগুলো করতেছি। দর্শক ভাইরা, আসলে ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে নিয়ে চলে যায়। যদি ইচ্ছা থাকে, ভাই আমাকে প্রথমেই বলছিল যে সেই বগুড়া থেকে টেকনাফে ব্লক নিয়ে আসা অনেক ডিফিকাল্ট, অনেক গাড়ি ভাড়া। তারপরে উনি এগ্রি করছেন যে না, যত গাড়ি ভাড়াই হোক আপনার মাধ্যমে আমি বাড়ি করব। তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। কাজের সুন্দর ফিনিশিং হয়েছে, আমাদের লোড বেয়ারিং ব্লক চলে আসছে। আয়াজউদ্দিন ভাইয়ের প্রজেক্ট টেকনাফ 0 পয়েন্ট। এটাতে 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, 3টা বেডরুম, একটি কিচেন, 3টি বাথরুম, 1টা 2টা 3টা বাথরুম, ডাইনিং ড্রয়িং, একসাথে বেডরুম 3টি, 864 স্কোয়ার ফিটের বাসা, 2 তলা ফাউন্ডেশন, 9,07,000 টাকায় পাচ্ছেন এই বাড়িটি। অবিশ্বাস্য এই অঞ্চলের জন্য। এখানে বরাবরই লেবারের কস্টিং বেশি, সব কিছুর জীবনযাত্রা ব্যয় বেশি এখানে, একটু বাইরের লোকের জন্য বেশি, আসলে শাটারিং ম্যাটেরিয়াল সব কিছু বেশি। তারপরেও ইনশাল্লাহ আমরা আপনাদের ভালোবাসায় পৌঁছে যাচ্ছি, আপনাদের বাসায়, আপনাদের জেলায়। আসুন আমরা প্রজেক্টটা দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। সে অনেক আগে দেখা হয়েছিল কুমিল্লা অফিসে। আমি তো ভাবছি বাড়ি আপনি করবেন না, এত দূর থেকে ব্লক নিয়ে আসবেন, কিভাবে সম্ভব? সম্ভব এটা নিজের কন্ট্রোল করে, এটা অন্য কেউ করতে পারবে না, সন্দেহ আছে। আর এই লক্ষ টাকা আমরা খালি ট্রান্সপোর্ট করতেছে। এই যে প্যাঁচ পারে আসলে এখানে তো অনেক টাকা গেছে। মালের থেকে আশা খরচ বেশি, যদি পারেন আমি নম্বর দিতে পারি। আমি তো 7 মাস ঘোরার পর 7 মাস ঘুরতে হবে না আমার তো, দেখলে হয় আপনি হয়ে যাবেন। মানে এখানে আর অবিশ্বাসের কেউ নাই। এখন যে বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে, ওই দিক দিয়ে প্রবলেম না, প্রবলেম একটাই, গাড়ি ভাড়া। যদি সেই আপনাদের উদ্দেশ্যে ওটাই বলতেছিলাম, সেই বগুড়া থেকে নিয়ে আসতে হবে। ওনার বাড়ির যে রেট, আমার পাশের প্রতিবেশী যে বাড়ি করবে একই রেট, তাই নয় কি? কেন রাখছি যে আমি সমতা রাখছি। এখন আপনার ওখানে যদি গাড়ি ভাড়া বেশি লাগে, সেটা আমার কিছু করার নেই, এখানে আমার কোনো ইনভলভ আছে। পাবলিকের কথা বুঝাই, পাবলিক আমার কথা আসে, এটা কিভাবে সম্ভব? যে সম্ভব হলে কছি না, সম্ভব হলে আপনার 2-2.5 লক্ষ টাকা লাগবে আমার এখানে ট্রান্সপোর্ট করা। 55,000 টাকা গাড়ি ভাড়া এখানে আসে, এই আপনার এক গাড়ি ব্লক। সেটা আমি তো আগে ম্যানেজ করছি, আমার 2 লক্ষ টাকা এখানে লাগবে, তারপর আমি বাড়িটা করতে পারবো। তারপরে উনি কি বলছি, আপনার 2 লক্ষ টাকা দিয়ে আপনি এখানে 25,000 ইট পাতেন। ইটের আপনার স্বপ্ন বেশ কম আছে। আচ্ছা, মানলাম 2 লক্ষ টাকা গাড়ি ভাড়া গেল, আমাকে একটু আইডিয়া দিবেন আপনার এই অঞ্চলে এত সুন্দর একটা, ধরেন 3টা বাথরুম, ডুপ্লেক্সের মতো সিঁড়ি, ডাইনিং স্পেস, বেডরুম 3টা, বেলকনি, 866 স্কোয়ার ফিটের বাসা, 2 তলা, এই ফ্রেম স্ট্রাকচারে করতে গেলে কত লক্ষ টাকা দেওয়া লাগবে? নর্মালি 30 লক্ষ টাকা দেবে। 30 লক্ষ টাকা। আপনি এবিটিকে কত দিলেন? 9,07,200 টাকা। তাহলে যদি 3 লাখ টাকাও গাড়ি ভাড়া যাইতো, তাহলে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা নেই আমার তরকারি। এটা আপনার দর্শক ভাই, 18-20-এর ভিতরে আপনার ক্লিয়ার। ভাইয়ের নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আয়াজ। আয়াজ ভাই, আমি কি আপনাকে শিখাইয়া দিছি ব্যাপারটা, কথাটা? না, আসলে এখানে আমার বিশেষত্ব যে আমি যেটা কমিটমেন্ট দিচ্ছি সেটা আমি রক্ষা করতেছি। অনেক ভাই আমাকে ভুল বোঝে যে অনেক টাকা গাড়ি ভাড়া যায়, অনেক টাকা। আপনার চাইতে তো আমার আর কার কোনো প্রজেক্টের আর চাইতে বেশি গাড়ি ভাড়া যায় না, কিন্তু আপনি এই গাড়ি ভাড়া যাওয়ার পরেও আপনি তো লাভবান। অবশ্যই। না হলে 30 লাখ টাকা কবে হবে, 25 লক্ষ টাকা কবে হবে? তখন বাড়ি করব। এই বাড়ি করতে শুধুমাত্র ম্যাটেরিয়ালসটা নিয়ে আসতে আপনার হয়তো কষ্ট হচ্ছে। বাকি লোকজন কি সকালে উঠে দিয়ে বলা লাগে তোমরা কাজে যাও না কেন? কোনো পেরেশানি আছে? আমার প্যারা নাই, কোনো প্যারা নাই না? ওটা কাজ করলেও সই, না করলেও আমার সই। আপনার তো এক বিন্দু টেনশন নাই? আমার কোনো টেনশন নাই। এটা মাল নষ্ট, সিমেন্ট ঠিক মতো দিচ্ছে কিনা, রড ঠিক মতো দিচ্ছে কিনা, এগুলো নিয়ে কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই, এদের কোনো আমার ডাক দেওয়া লাগে নাই। ওদের ইচ্ছা মতো ওদের কাজ করছে, আমার ঠিক মতো। কখনো কি মনে হয়েছে যে সিমেন্ট মনে হয় কম দিল, রড কম দিল? না, ওইরকম কোনো কিছু নেই।
আমি ওদেরকে আসার সাথে বলছি, আমি কোনো ম্যানেজারের মাধ্যমে যাই নাই, ডাইরেক্ট আমরা এমডি সাহেবের সাথে সাক্ষাৎ করে দুপুরে লাঞ্চ করার পরে আমি এই বুকিংটা দিছি। ঠিক আছে। তা আমি এখানে প্রতারণা হওয়ার কিছু নাই, কিছু নাই, আমরা কাজ করলেও সই, না করলেও আমার সই। সব অনার ভাইদের উদ্দেশ্যে এটাই বলতেছি, হয়তো আমি সবসময় ফোন ধরতে পারি না, কিন্তু ফোন ধরারও লোক আছে। আপনি যার মাধ্যমে বুকিং করতেছেন তাকে বলবেন যে আমার সাথে কথা বলায় দিবে, ইনশাআল্লাহ সময় সুযোগে আমিও কথা বলবো। আসলে আমি ভিজিটে থাকার কারণে সবসময় আসলে কথা বলতে পারি না। আসুন আপনার বাড়িটা আমরা একসাথে দেখব, একসাথে কোয়ালিটি চেক করব। আসুন, এটা ছোট একটা পোর্স না, একটা ডিজাইন প্যাটার্ন আসবে, দেখতে পাচ্ছেন এই ছোট একটা পোর্স, এটা 2 ফিট বাই 13 ফিটের একটা পোর্স, একটা বারান্দা বলতে পারেন। এখানে চলে আসবে, সম্পূর্ণটাই আগে চলে আসবে। আচ্ছা, এখন ডাইনিং স্পেসটা 12 ফিট বাই 14 ফিটের এই ডাইনিং স্পেস আছে, এবং এখানে সিঁড়ি উঠবে। এটা ল্যান্ডিংটা আসবে, 2টা ল্যান্ডিংয়ের সিঁড়ি আসবে, সামনে একটা ল্যান্ডিং হবে, এই যে বাথরুমের উপরে একটা ল্যান্ডিং হবে, তারপরে উপরে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে সিঁড়িটা উঠবে, ওই সিঁড়ির নিচে একটা বাথরুম দেওয়া আছে, এবং 3টা বেডরুম, 10 ফিট বাই 10 ফিট বেডরুম, প্রত্যেকটাই 10 ফিট বাই 10 ফিট বেডরুম। আমরা একটু বেডরুমে যাই, আসেন। এখানে অ্যাটাচড। আপনার মেয়ে যেন কয়টা? আমার মেয়ে 3টা মেয়ে। হ্যাঁ হ্যাঁ, উনি অনেক এই করতেছে, ওই কথা আমার কোনো সময় মারা দাদা মনে আচ্ছা, না না, আমি উনি আর বাড়িতে গেছিল, তাই ওখান থেকে চলে আসছে। আসলে কি বলবো, আমি এত ভালোবাসা পাইছি যে আপনারা তো ভালোবাসেননি, আপনার ছেলে মেয়েরা সদ্য ভালোবাসে, প্রত্যেকটা ক্লায়েন্টরা আমি দেখি, লক্ষ্য করি। আচ্ছা আচ্ছা, এই বেডরুমটা 10 ফিট বাই 10 ফিট, সাথে অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুম 4.5 ফিট বাই 4.5 ফিট। কোম্পানি যদি না পাইতাম তাহলে আমাদের এরকম বাড়ি একটা হইতো না। তাই? আমরা এই বাড়ি পাইতাম না। আচ্ছা আচ্ছা, পাইতাম হ্যাঁ, কিন্তু এই টাইপের পাইতাম না। হ্যাঁ, আসেন। এখানে কিচেন রুম, কিচেন রুমের সাইজটা 7 ফিট বাই 6 ফিট। এটা স্ট্যান্ডার্ড সাইজ, মিনিমাম স্ট্যান্ডার্ড সাইজ কিচেন রুম। এটা বাথরুম, কমন বাথরুম। এটা 4 ফিট বাই 6 ফিট কমন বাথরুম, এটা সুন্দর। এটা একটা বেডরুম, অনেক সুন্দর, 10 ফিট বাই 10 ফিটের এটাও বেডরুম, এবং পাশেরটাও 10 ফিট বাই 10 ফিট। দেখি ভাই, এটাও 10 ফিট, টোটালি 10 ফিট বাই 10 ফিট। ওনার 3টা বেডরুম, অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে। এবং এখানে ফুল অ্যাটাচ টয়লেট নিয়ে নিছে, অনেক বিগ সাইজ টয়লেট, এটা অনেক বিগ, একদম 10 ফিটের একটা টয়লেট, 10 ফিট বাই 4 ফিট টয়লেট, সমস্যা নেই। কাজের মান অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, আঙ্কেলের সাথে, ওনার সাথে তো অনেক কথাই বলছি, আপনার সাথে 2টি কথা বলি। আসলে আমার প্রশ্ন আছে, স্বাভাবিক জনগণ হিসেবে, ব্লক তো সারা বাংলাদেশে তেমন কোনো জায়গায় নাই। ব্লক দেখলেন, ব্লকের বাড়ি আপনি দেখছেন, বুঝতেছেন, আপনার একটা বক্তব্য, আপনার কেমন ফিল হচ্ছে? মানে ভালো মন্দ যে সব বলবো, একদম ফ্রিডম। এটা ভালো হবে, দেখতে সুন্দর অনেক, এক গ্রামের মধ্যে, আমার টেকনাফের গ্রামের মধ্যে একটা। হ্যাঁ, এটা দেখার পর আরও অনেকটা হবে। আচ্ছা দর্শক ভাইরা, আসলে উনি হয়তো প্রতিবেশী বা চাচা হয়, আমি বিল্ডিং মালিকের থেকে নিচ্ছি না, বিল্ডিং মালিক হয়তো আমার ভিডিও দেখে কনভিন্স হতেই পারে, কিন্তু আমি যারা প্রতিবেশী বা আত্মীয় স্বজন, আমি তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি একটু ওনার সাথে ব্যাখ্যাও করব। দেখেন, আমাদের প্রত্যেকটা যে রড উপরে আসতেছে, এটা কিন্তু একটা একটা করে কলম, তার মানে যতগুলো রড আছে ততগুলো কলম, এবং বাকি যে এই ওয়ালগুলোও কিন্তু পাথরের তৈরি হওয়ার কারণে কি ছাদের লোড কিন্তু এটা নেবে, এই ছাদের লোডটা কিন্তু এই ওয়ালের মাধ্যমে একদম ফাউন্ডেশনের নিচে চলে যাবে। তার মানে এর ভিতরে যদি আরও উপর আরও 2টা ছাদ দেই, তাও এই ব্লক কিছু হবে না, এমন এতটাই লোড নেবে। এবং মাঝখানে যাবার যে রড আছে, কলাম আছে। তো ধন্যবাদ আপনাকে। ইলেকট্রিশিয়ান, আচ্ছা আচ্ছা, ওয়াল কিন্তু কাটা যাবে না, জাস্ট পাইপটা ভিতরে ঢুকে যাবে,
আর যেখানে বক্স আসবে সুইচ বক্স সেখানে কাটিং করে বক্সটা ঢোকা আসবে। হ্যাঁ ব্লকের জয়েন্ট কাটবেন, এখানে জয়েন্ট এই জয়েন্টে কাটবেন। এখান থেকে একটা শাওয়ার আছে না আমার, হ্যাঁ নিয়ে আসবেন। এখান থেকে হ্যাঁ। মেইন পাইপ দিব তো, হ্যাঁ। পুরো এই শাওয়ারটা দিতে হবে। আমি বলি এটা তো একটা জয়েন্ট, তাই না? তাহলে এই জয়েন্টে যদি আমার কাটা আবার জয়েন্ট দিই, তার কোনো সমস্যা নাই তো, কখনোই মাঝখানে কাটতে যাবেন না। যে কোনো জয়েন্টে হয় এই জয়েন্টে, না হলে এই জয়েন্ট। আচ্ছা, বুঝতে পারছেন? এতটুকু কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে। এক পার্ট কাটবেন, 2 পার্ট তো? না, এক 2 পার্ট না, 2 পার্ট এক পার্ট কাটবেন। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ব্লক নিয়ে তুমি অনেক এক্সাইটমেন্ট আমি তোমার ভিতরে দেখতে পাচ্ছি। তো এখন যে ব্লকের বাড়ি হচ্ছে তোমার কেমন লাগছে, তোমার ভাষায় যদি একটু বলতা। আমার অনেক ভালো লাগতেছে। যখন আব্বু দেখতাম, আমি আব্বুর সাথে দেখতাম। না আম্মুদের অতটা পছন্দ ছিল না, কিন্তু আমি আর আব্বু অনেক পছন্দ করতাম। দুইজন মিলে মানে আম্মুর সবসময় সাথে ফাইট দেখতাম। হতো। আম্মু হয়তো বলতো ইট দিয়ে করো, তোমরা বলতো না ব্লকে যাব। হ্যাঁ, তো ফার্স্টে যখন এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, আম্মু বলতো কি ইট দিয়ে করে ফেলো, কিন্তু আমি বলতাম না আব্বু দেখুক আগে হয় কি না। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম আপনার সাথে দেখা করার জন্য, বিশেষ করে অনেক এক্সাইটেড ছিলাম। যাই হোক, এই যে কাজটা চালু হলো, কাজ চালু হওয়ার পরে ধর আম্মুকে কিভাবে কনভার্ট, আম্মু এখন কি বলতেছে, তার বক্তব্য কি? অবশ্যই তো পজিটিভ নেগেটিভ একটা তো আসবে। এখন শুরু হচ্ছে, কয়েকদিন পর ছাদ ঢালাই হবে। আম্মুর কাছেও ভালো লাগছে, মানে ফার্স্টে যতটা গেছিল না, এখন কিন্তু ওইটা নিয়ে ভালোই আছে। আম্মু বলতেছে হ্যাঁ ভালো হয়েছে, আচ্ছা, ভালো কাজ লাগছে। ভালো, এভাবে বললাম এখন ঠিক আছে। যাক, তুমি খুশি তো? হ্যাঁ আমি অনেক খুশি, না খালি ক্যামেরার সামনে বলছো, সত্যি খুশি? সত্যি আমি খুশি। আব্বুকে জিজ্ঞেস করতে আচ্ছা, পারবো। দোয়া করি। পড়াশোনা কতদূর করতেছো? আমি এখন ক্লাস 8-এ পড়তেছি। এইটা বলতেছে, ভালোভাবে পড়াশোনা করো যাতে আমাদের মতো ইঞ্জিনিয়ার, আরও বড় ইঞ্জিনিয়ার হতে পারে, এই দোয়া করি। দর্শক ভাইরা আপনারাও দোয়া করবেন। আমার দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবা? আপনাদের যারা যারা এগুলো করতে মানে ওনাদের থেকে নিতে চান, তারা এই ভালো লাগলে ব্লগ দিয়ে বাড়ি বানাতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নাম কি তোমার? নূর মুস্তাফা আদর। এই যে ব্লকের বাড়ি, যে তুমি তো এটাই প্রথম দেখলা, তাই না? হ্যাঁ। দেখছো কি ইন্টারনেটে বা ওয়েবসাইটে ব্লগ সম্পর্কে কোনো তথ্য পাইছো? নো। মাত্র দেখে আসছে আমার সাথে। আচ্ছা, মাত্র দেখে আসছো। আমাদের চ্যানেলের নাম এবিটি ব্লগস। আর একটা চ্যানেল আমরা ক্রিয়েট করছি, এবিটি প্রবাসী হোমস। এবিটি ব্লগস, এবিটি ব্লগ। আমার আর একটা চ্যানেল আছে, এবিটি প্রবাসী হোমস। বলো। এবিটি প্রবাসী হোমস। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, টেকনাফ 0 পয়েন্ট থেকে। আপনারা মনে রাখবেন, প্রবাসীদের সঞ্চয় করা খুবই জরুরি। যখন বিদেশ থেকে দেশে আসে, তারপরে প্র্যাকটিক্যাল কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়, সেটা আমি বলতে চাচ্ছি না। সো আপনারা সচেতন থাকবেন, এই কামনায় আমি আহমেদ সিরাজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।